আজকে একটু বেশি ব্যস্ত ছিলাম, তাই রান্নাবান্না একদমই করতে পারিনি। আর কী নিয়ে ব্যস্ত ছিলাম তা সব কিছু নিয়ে আজকের ভিডিওটা থাকছে। তো সকালে উঠে প্রথমে হচ্ছে আমরা নাস্তা খেয়ে নিয়েছিলাম, তারপর হচ্ছে ফ্রিজ ক্লিনিংয়ের কাজটা করব প্রায় আরও 2 থেকে 3 মাস আগে, মানে কোরবানি ঈদের 1 সপ্তাহ আগে আমাদের ফ্রিজটাকে সুন্দরভাবে ডিপলিভাবে ক্লিনিং করেছিলাম, যেমনটা এখন মানে এইবার করেছি তেমনভাবে। যেহেতু আমাদের ফ্রিজটা একটু বড়, তাই এটা পরিষ্কার করতে অনেক বেশি সময় লেগে যায়। আমরা দুজন মিলে ক্লিন করেছি, তারপর প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে গিয়েছে। প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে বের করে তারপর সুন্দরভাবে ক্লিনিং করেছি। আর এটা ক্লিন করার পর এত বেশি সুন্দর লাগছিল আমার কাছে। তারপর আবার এক কাজের মধ্যে আরেকটা কাজ, আদা রসুন শেষ হয়ে গিয়েছিল, তারপর সেগুলো ব্লেন্ডার করে নিয়েছিলাম। এই সব কাজ করতে করতে দুপুরে রান্নার সময়টাই একদমই পাইনি। আমাদের এগুলো পরিষ্কার করে ক্লিন করতে করতে প্রায় 2টা বেজে গিয়েছিল। আদা রসুন এগুলো সব কিছু মিলিয়ে টোটাল 2টা 2:30 মতো বেজে গিয়েছিলো। এই জন্য কিছুই রান্না করতে পারিনি। তাই ভাবলাম যে বাহির থেকে কোনো খাবার অর্ডার করে মানে এনে তারপর হচ্ছে খাই। তো আমাদের দোকানের সামনে হচ্ছে সুন্দর একটা বিরিয়ানির দোকান আছে, যেখান থেকে আমরা মাঝে মাঝে প্রায় সেখান থেকে বিরিয়ানি এনে খাই। তো আমার জামাই হচ্ছে তার জন্য স্পেশাল কাচ্চি এনেছিল। কাচ্চি আমার একদমই পছন্দ না, এই জন্য আমি কাচ্চি খাইনি। আর আমরা সবাই মিলে খেয়েছিলাম হচ্ছে মোরগ পোলাও, আর তার সাথে হচ্ছে একটা টিক্কা একদমই ফ্রি ছিল। নতুন অফার চলছে আর কি, জানি না এই অফারটা কতদিন থাকবে। তারপর আমার জামাইকে বলেছিলাম আমারটাও ঢেলে নাও, তারপর তাকে টেস্ট করাই যে তোমার কাচ্চি বেশি ভালো লেগেছে নাকি আমার জন্য যে মোরগ পোলাওটা এনেছো সেটা বেশি ভালো লেগেছে। তারপর সে আফসোস করলো যে না, আমি কাচ্চি না খেয়ে মোরগ পোলাও খেলে হতো ভালো হতো, কারণ কাচ্চির মধ্যে প্রচুর পরিমাণ তেল থাকে, আর আমার কাছে কাচ্চি একদমই পছন্দ নয়। তারপর তোমাদের আরও দেখায় এগুলোর সাথে আর কি বাজার এনেছিল। আমাদের প্রায় সপ্তাহে 2 থেকে 3 দিন বাজারে যেতেই হয়, কারণ হচ্ছে এটা ওইটা লাগতেই থাকে। আর আমাদের বাজারগুলো খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায়, প্রায় 2-3 দিন পরপরই বাজারে যেতে হয়। আর আমি সবসময় চেষ্টা করি একটু বেশি বেশি আনিয়ে রাখার জন্য, যাতে শেষ হয়ে গেলে আর কোনো ঝামেলা না হয়। এই জন্য আগে থেকেই আমি বেশি বেশি করে আনিয়ে রাখি। আর আপনাদের ভাইও আমাকে বলে রেখেছে একটা থাকতে থাকতে আমাকে সবসময় বলে দিবে, আমি আগে থেকে এনে রাখবো, তা না হলে কিন্তু অনেক সময় ঝামেলা হয়ে যায়। আর এই 2টা হচ্ছে সুগার, আমরা চিনির পরিবর্তে হচ্ছে সুগারটা খাই। যে কোনো রান্নাবান্নার কাজে হচ্ছে চিনিটা ব্যবহার করি, আর চা শরবত এগুলো সবসময় সুগার দিয়ে খাই। অনেকে হয়তো বলতে পারেন যে চিনি মানেই তো সুগার। সুগার হচ্ছে আসলে একটা ট্যাবলেটের প্যাকেট, যেটা চিনির পরিবর্তে সুগার হিসেবে মানে খাওয়া হয় আর কি। যাদের ডায়াবেটিক্স আছে তারাই শুধু এই সুগারটা খায়। আমাদের খাওয়া দাওয়া তো শেষ হলো, কিন্তু আমার ছেলের জন্য তো কিছু রান্না করতে হবে। এই ফার্স্ট টাইম হচ্ছে আমার ছেলের জন্য আমি বরবটি ভাজি করে দিচ্ছি। ওকে মানে মাঝে মাঝেই চেষ্টা করি পুষ্টিকর খাবার দেওয়ার জন্য, কারণ যদিও খাবার নিয়ে প্রচুর পরিমাণ জ্বালাতন করে, কিন্তু কি করব, চেষ্টা করি একটা একটা করে মানে নতুন খাবার শেখানোর জন্য। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।